আজ পহেলা ফেব্রুয়ারি রবিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে মহকুমার ৫৪টি বিদ্যালয় সমন্বিত বেসরকারি বিদ্যালয় উন্নয়ন সমিতি। এটি তাদের ১৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। প্রথম দিনে ৫৪ থেকে ২৬টি বিদ্যালয় এতে অংশগ্রহণ করেছে এবং আনুমানিক প্রতিযোগীর সংখ্যা ৬৫০। এই পরিচালন সমিতির পরিচালকরা বলেন, তাদের উদ্দেশ্য মোবাইল আসক্তি দূরে সরিয়ে নতুন প্রজন্মকে শরীর চর্চার দিকে মনোনিবেশ করানো। শুরুতে অতিথিদের বরণ করার মাধ্যমে অনুষ্ঠানের প্রারম্ভিক সূচনা হয়। এরপর জাতীয় পতাকা এবং সংস্থার পতাকা উত্তোলিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মাথাভাঙা শহরের পুরসভার পৌরপিতা শ্রী প্রবীর সরকার মহাশয়। এরপর পরলোকগত ক্রীড়া ব্যক্তিত্বদের জন্য ৩ মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি প্রবীর সরকার মহাশয় তার প্রমিত ভাষণে বলেন, এক সময় যে ইংরেজি স্কুলের দাপটে বাংলা ভাষা বিস্মৃত হতে চলেছে এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে যে বাংলা ভাষার অবনমন হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে এই বেসরকারি বিদ্যালয় উন্নয়ন সমিতির বাংলা ভাষায় প্রাথমিক শিক্ষাদানের ব্যবস্থা করেছে। তাদের এই উদ্যোগ প্রশংসনীয় এবং প্রাসঙ্গিকভাবে সেখানে মনে করিয়ে দেন মহাদেশের প্রথম সাহিত্যে নোবেল প্রাপক রবীন্দ্রনাথের বিখ্যাত উক্তি, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। এবং এরপরেই মূল ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়। ধন্যবাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। নীরবতা পালন করব। পরিচালনা করতে সফল হতাম না কোনোবারই। বেসরকারি বিদ্যালয়ের দাদামণি দিদিমণিরা এবং ছোট ছোট ছাত্রছাত্রী প্রত্যেককে আমার তাদের প্রথা অনুযায়ী আমি আমার শুভেচ্ছা জানাই। এর আগেও ২বার কি ৩বার এই বেসরকারি বিদ্যালয় উন্নয়ন সমিতির যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল, তাতে থাকার সৌভাগ্য আমার হয়েছিল মিন্টুর সৌজন্যে। যাই হোক, আজকে ভাবা যায় না যে মহকুমার ৫৪টি এরকম বিদ্যালয় একসঙ্গে তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত করছে। এর আগে আমরা দেখেছি এই মহকুমায় অলিতে গলিতে ইংরাজি মাধ্যম বিভিন্ন ছোট ছোট বাচ্চাদের বিদ্যালয় গড়ে উঠতে। তো আমরা ভাবতাম হয়তো বাংলা ভাষা হারিয়েই যাবে, ইংরাজি মাধ্যমের দিকে আমাদের একটা আলাদা আকর্ষণ ছিল বা আছে, ক্রমশ বাড়ছে। কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের নিজের ভাষা মাতৃভাষা তার মধ্যে দিয়ে যে শিক্ষাদান এই সমিতির উদ্যোগে হচ্ছে, তাকে সাধুবাদ না জানিয়ে থাকা যায় না। এই মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুরের সে বিখ্যাত উক্তিটা মনে পড়ছে যে মাতৃভাষায় শিক্ষাদান হচ্ছে মাতৃদুগ্ধ পানের মতো। অর্থাৎ মাতৃদুগ্ধের যে পুষ্টি, যে স্বাদ, যে আন্তরিকতা, মাতৃভাষার শিক্ষাদানের সেই আন্তরিকতা থাকে। সেই দিক দিয়ে আজকে এই যে ৫৪টি বিদ্যালয় বাচ্চাদের এখানে গড়ে উঠেছে এবং আরো উঠুক, তার কারণ এই মাস মিডিয়ার যুগে আপনারা দেখবেন যে বাংলা ভাষার দিন দিন অবনমন ঘটছে। একটু
উঁচু শ্রেণীতে গিয়েই নিজের মাতৃভাষাকে ভুলে যাওয়ার চেষ্টা করি আমরা। আমাদের বিশেষ করে মাতৃভাষা বলে নয়, বাংলা ভাষা একটা জায়গা গোটা পৃথিবীতে রয়েছে। আমরা গর্ব করে বলতে পারি এই এশিয়া মহাদেশে প্রথম এবং শেষ নোবেলটি এসেছিল এই বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। সেই দিক দিয়ে আমি আজকের এই যে 54টি বিদ্যালয় বাচ্চাদের, এই বিদ্যালয়ের সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেককে আমি অসীম হার্দিক অভিনন্দন জানাবো। এরকম স্কুল আরো গড়ে উঠুক এবং খেলাধুলার সঙ্গে শিক্ষার তো একটা যোগ রয়েছে। বাচ্চাদের শরীর স্বাস্থ্য মন ভালো রাখতে গেলে খেলাধুলার প্রয়োজন, শরীর চর্চার প্রয়োজন। সেই দিক দিয়ে স্পোর্টস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। তো আমি এখানে আছি মাথাভাঙা নেতাজি ক্রীড়াঙ্গন অর্থাৎ এটি মাঠে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে 18তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026 বেসরকারি বিদ্যালয় উন্নয়ন সমিতির আয়োজনে। তো জেনে নেই আয়োজকদের মুখ থেকে যে এই যে আয়োজন, এই আয়োজনের বিস্তারিত এবং এটার উদ্দেশ্য কি এবং কতগুলো স্কুল এখানে পার্টিসিপেট করেছে, এই সমস্ত বিষয়গুলো এই আয়োজকদের মুখ থেকে আমি জেনে নেওয়ার চেষ্টা করছি। তো আমাদের 18তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বেসরকারি বিদ্যালয় উন্নয়ন সমিতি, এখানটায় আজকে আমাদের 23টি বিদ্যালয় নিয়ে 23টি বিদ্যালয়ে প্রথম যারা হয়েছে ওই প্রথম দিন নিয়েই আমাদের আজকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। তো এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে পুরস্কৃত করা হবে। কতগুলো বিদ্যালয় এখানে অংশগ্রহণ করেছে? মোটামুটি আজকে 23টি বিদ্যালয়ে অংশগ্রহণ করেছে। আচ্ছা, এইটা কি মহকুমা স্তরে কি জেলা স্তরে? মহকুমা স্তরে খেলা। এবং এই যে পার্টিসিপেন্ট, আনুমানিক পার্টিসিপেন্টের সংখ্যা কত? মোটামুটি 625। আচ্ছা, এইটা জায়গাতে প্রতিযোগিতা, এটার উদ্দেশ্যটা বলুন। আমাদের উদ্দেশ্য আজকাল বাচ্চারা বলুন আর বড়রাই বলুন সবাই মোবাইলে আসক্ত। আমরা যাচ্ছি যে খেলাধুলার মাধ্যমে বাচ্চাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আমরা বার্তা পাঠাতে যাচ্ছি যে সমাজে মোবাইল ছাড়া, মোবাইল বাদ দিয়ে খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাওয়া যায়। আপনার বাচ্চাদের আমাদের বিদ্যালয়ে পাঠান, অংশগ্রহণ করুক এবং খেলাধুলার মাধ্যমে এগিয়ে যাক, এই বার্তাটা আমরা পাঠাতে যাচ্ছি। আমি সংগঠনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ বর্মন মহাশয়। আমি বলছি যে আজকে আমাদের অনুষ্ঠিত হচ্ছে 18তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই মাঠে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা এই খেলার আয়োজন বিভিন্ন মাথাভাঙার মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যালয় প্রতিনিধিরা এবং বিদ্যালয়েরা তারা অংশগ্রহণ করেন তাদের ছাত্রছাত্রীদের। এবং এই যে শিশুদের পড়াশোনার মাঝে খেলাধুলা একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে শিশুদের আমরা বিভিন্ন ক্ষতিকর বিষয়গুলো থেকে আমরা তাদেরকে বিরত রাখতে পারি, সেই চেষ্টা আমরা 18 বছর ধরে করে আসছি। তো যথাযথভাবে করার চেষ্টা করছি। সকলের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এইটুকু আশা করছি সমিতির তরফ থেকে। আমি বলবো খেলার সাথে যে ক্রীড়া প্রতিযোগিতা বাচ্চাদের পড়াশোনা খেলাধুলা সবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা হয়, শরীরে সুস্থ সবল থাকে। অতএব খেলাধুলা এবং পড়াশোনা দুই সমানভাবে, এরা যেন খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়, গার্জিয়ানরা যেন সচেতন থাকে, 1.5 ঘন্টা করে খেলার সময় দেওয়া হয়, এই আশা রেখে আমি শেষ করছি। অনুষ্কা পাল, শিশু শিক্ষা বিদ্যা মন্দির। অনুষ্কা পাল, শিশু শিক্ষা বিদ্যা মন্দির।
আচ্ছা 105 মিনিট নিচে বালিকা 50 মিটার দৌড় সান্যাল বিদ্যাসাগর মেমোরিয়াল পাবলিক স্কুল দুজন মেয়ে এখন আমরা এখানে পাইনি। এটা শেষ কল, না হলে আমরা প্রতিযোগীদের স্টার্টিং পয়েন্টে পাঠিয়ে দেবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে থাকুন। আপনারা দেখছেন মাথাভাঙা নিউজ পোর্টাল।